চিকিৎসকদের কোনো চেষ্টাই কাজে এলো না, বাঁচানো গেল না মাগুরার ধর্ষণের শিকার শিশুটিকে। বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে। ধর্ষণের শিকার শিশুটির এই করুণ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাগুরায় ঘটে যাওয়া লোমহর্ষক এই ঘটনাটি নিয়ে থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি উম্মে আসমা। বৃহস্পতিবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মারা যাওয়ার তথ্য প্রকাশের পর প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে এই শোক প্রকাশ তথ্যটি জানানো হয়। প্রেস উইংস জানায়, মাগুরার নির্যাতিত শিশুটি সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চিকিৎসকরা দুপুর 1টায় শিশুটিকে মৃত ঘোষণা করেছেন। এই ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া এই মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানায় প্রেস উইং। সম্মিলিত সামরিক হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। উল্লেখ্য, মাগুরা শহরতলির নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে 6ই মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়ে বলে পরিবারের অভিযোগ। এর আগে মাগুরা শ্রীপুর উপজেলার বাসিন্দা এই শিশুটি মাগুরা শহরে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। তার শারীরিক অবস্থার অবনতির পর মাগুরা থেকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে অচেতন অবস্থায় বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা শনিবার জানিয়েছিলেন শিশুটির অবস্থা সংকটাপন্ন। এরপর তার চিকিৎসা মেডিকেল বোর্ড গঠন করা হলেও সন্ধ্যায় তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয়। ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, স্বামীর অসুস্থতা ও অনটনের কারণে বড় মেয়েকে গত নভেম্বর মাসে বিয়ে দেন। মেয়ের বয়স 14 বছর, 8ম শ্রেণীতে পড়তো। এর পরের মেয়েটির বয়স 8 বছর। মেয়ে বোনের বাসায় যেতে চাইছিল না, জোর করে পাঠিয়েছিলাম। যদি না পাঠাইতাম তাহলে এই অবস্থা হতো না। বড় মেয়ে তার শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আগেও করেছিলেন বলে জানান এই মা। এদিকে প্রচলিত আইন ও হাইকোর্টের নির্দেশনা অমান্য করে আমরাও মানুষ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর বোন পরিবারের সদস্যদের জবাবদিহিমূলক সাক্ষাৎকারের সব ভিডিও অপসারণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নোটিশে দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।